বন্ধুরা কিতা খবর আজকে আই গেছি অনেক দিন পরে আর একটা ভিডিও তো ততদিন আমি তোমাদের ভিডিও দিতে পারছি না আর এখন রান্না করতাম সানটান করে আই গেছি সব সবজি টবজিও খাটাকুটি করে লেছি তো ওটা ভাবলাম ভিডিওটা তোমাদের শেয়ার করি আর বেঙ্গলুরু মানে গরম পড়ছে মানে প্রচণ্ড গরম মানে খোয়ার মতো না ও দেখো কীরকম রোদ দিয়ে একটাবার দেখো আজকে বৃষ্টি নাই প্রায় 6-7 মাস হয়ে গেছে বৃষ্টি নাই আর গরমটাও দেয় মানে প্রচণ্ড তো চলো রান্নাটা শুরু করি একদম শর্টকাট রান্না করবো রুই মাছ দিয়া শসা দিয়া কাঁচফোড়ন দিয়ে পাতলা ঝোল মশলা কম দিয়া আর কলমি শাক আনছি তো কলমি শাক দিয়ে মাছের মাথা দিয়া বানাই এটাতে তো চলো আর তোমরা একটু দেখাই বাইরের দৃশ্যটা মানে কীরকম রৌদ্রের দেখো কীরকম রৌদ্রের দেখো মানে গাছ উচিগুলা মানে কিতা হইছে আর বৃষ্টি টিষ্টি নাই আজকে কতদিন দেখিয়া তো চলো ঠিক আছে চলো যাই আর রান্না করা শুরু করে দিই চলো আমার লগে থাকিও তোমরা সবজি সবজি সব খাটাকুটি হয়ে গেছে এখানে দেখো আমি কলমি শাক দইয়া খাটি লাইছি আলুও খাটি লাইছি এখানে দেখো শসা আলু কাটা হয়ে গেছে মাছটাও আমি ভাজি লাইছি তারপরে আমি ভিডিওটা হঠাৎ আমার মনে হলো যে একটা ভিডিও শেয়ার করি বহুত দিন হয়ে গেছে ভিডিও দিলাম না তো চলো প্রথমে আমি এটা ভাজা করলি শসা আলুটা তাহলে গরম হয়ে গেছে মোটামুটি ভাজি ভাজা হয়ে যাচ্ছে জিরা আর ফাস্টফুড টমেটো ভাজা হয়ে গেছে এখানে কিছু মশলা না হলে হলুদ আর জিরা কাঁচামরিচ গুঁড়ামরিচ ব্যবহার করতে পারি কারণ এখন গরমের মধ্যে পাতলা তরকারিটা খাওয়াও ভালো আর গুঁড়ামরিচটা খাই না ভালো লাগে না আর কেন এখন ভাজিয়ে রাখা আলু আর শসাটা দিয়ে লবণটা দিয়ে দিই মশলাটা ওই জন্য কাতলানি এখন আমি জল দিলাম তো খালি জাল ঠিক আছে এখন মাছটা দিয়ে দিই হয়ে গেছে তরকারি টমেটো দিয়ে বানাইলে হয়ে গেছে তরকারি এখন নামাই দিন পুরো পাতলা তরকারি মানে পুরোটা খাইলে কোনো ক্ষতি করতে না নেক্সট বয় দিই কলমি শাকটা প্রথম এমনি লবণ দিয়ে একটু মজা দিই লবণ আর হলুদ দিই তারপরে দিন সবুজ লবণ আর হলুদ দিলে একটু জলটা বাইরে দিয়েছি আর এখানে কড়াই বই দিছি শাকটা সম্পাদ তেল গরম হয়ে গেছে
দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিলেই টমেটো। ভাজা হয়ে গেছে, একটু দিয়ে দিই জিরা, দিলে মাথাটা। হয়ে গেছে আমার শাক ভাজা। শেষ, আমার দুটোটা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখনো শেষ করলাম। টাটা, বাই বাই, সব ভালো থাকবা, সুস্থ থাকবা।